আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ভগ্নাংশ ভগ্নাংশ সংখ্যার মধ্যে কোনটি ছোট বা বড় নির্ণয়। বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা এসে থাকে। আমি এমনভাবে দেখাবো যে আপনারা কয়েক সেকেন্ডের মাধ্যমে আপনারা নিজে নিজে পেরে যাবেন, কখনোই ভুল হবে না। সহজ নিয়মে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নিয়মিত ভিডিও পেতে। দেখেন, এখানে আমি প্রশ্ন লেখা আছে কোনটি বড়। ঠিক আছে, আমরা দেখেন সহজ নির্ণয় করার জন্য আমরা প্রথমে কি করব, এ ক এবং ক এই দুইটার মধ্যে আমরা তুলনা করব। দুইটার মধ্যে আমি এটার উপরে ছিল লব, নিচেরটা হর। তো এখানে লবের সাথে এটার হরের সাথে আমরা গুণ করব। দেখেন কত হয়, 3 কত 45। আমরা শর্ট করে লিখে নিব 45। তারপর এখানের উপরেটা এখানে নিচেটা গুণ করব, 4 কত 44। এখানে আমরা পেয়ে গেছি এই দুইটার মধ্যে বড় হয়েছে, যেখানে বড় 45 বড়, তাহলে এটা কি হবে, এখানে বড় হবে। আচ্ছা, এই দুইটার মধ্যে আমরা বড় পাইছি এটা। এখানে এই দুইটার মধ্যে আমরা তুলনা করব, দেখব কোনটা বড় বা কোনটা ছোট। 7 11 77 আমরা এভাবে লিখে নিব মনে রাখার জন্য। 7 11 77, 9 10 কত 90। এই দুইটার মধ্যে আমরা পাইছি কত 90 বড়। তাহলে কি আমরা এই দুইটার মধ্যে কি 90 এটা বড়, এখানে পাইছিলাম এটা বড়, এই দুইটা বড় পাইছি আমরা। এখন এই দুইটার মধ্যে আমরা কি করব, তুলনা করব, দেখব কোনটা বড়। আমরা সাইডে এখান থেকে লিখে নিব 3/4 আর পাইছি কত 9/11। এখন এবার আর গুণ করব, কত পাইছি 3 11 কত 33 এবং 4 নং 36, 4 নং 36। তাহলে কোনটা বড়, এই যে 36 বড়, তাহলে 9/11 এটা হচ্ছে আমাদের উত্তর। দেখছেন আমরা কত সহজভাবে নির্ণয় করে ফেলছি। আমি বোঝানোর ক্ষেত্রে হয়তো সময় বেশি লাগছে, যখন আপনারা করবেন তখন নিয়মটা জানবেন, তখন আপনারা অবশ্যই দেখবেন তাড়াতাড়ি হয়ে গেছে। এখন আরেকটা দেখিয়ে দিচ্ছি এইভাবে কোনটা বড়। এখানে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে কিভাবে করতে হয়, এটা অবশ্যই আপনারা বুঝে গেছেন। তো আমরা কি করব, প্রথমে এই দুইটার সাথে তুলনা করব। কত পাইতেছি আমরা 4 11 44, এখানে উপরেটা আর এখানে নিচেটা 4 11 কত পাইছি আমরা 44। 7 7 কত 49, এই দুইটার মধ্যে 49 বড়, 49 বড়, তাহলে এইটা। এই দুইটার মধ্যে দেখি কত হয়, 5 1 কত 5, 3 2 6। এখানে এটা বড় আর এখানে এটা বড়। তো এখন এখন আমরা কি করব, এই দুইটার মধ্যে তুলনা করব, দেখব কোনটা বড় হয়। কত আছে 7/11 আর আছে 2/5। তাহলে 5 7 35, 11 2 22। তাহলে কোনটা বড়, 35 বড়, তার মানে কত 7/কত 11, এটা উত্তর। আমি এখন বোঝানোর ক্ষেত্রে দেখা যায় সময় বেশি লাগে, কিন্তু আপনারা যখন করবেন দেখবেন খুব কম সময় হয়ে গেছে। এটা হচ্ছে আপনারা কিভাবে কি বড় নির্ণয় করবেন, কোনটা বড়। এখন যদি বলতো আপনার কোনটা ছোট, তাহলে কি করতেন, যদি ছোট বলতো তাহলে আমরা কি করতাম, ছোট সংখ্যা নিতাম। এই দুইটাতে কি করতাম, যখন কম্পেয়ার করছি তখন কি করছি আমরা ছোট বড়টা নিচ্ছি, যখন বড় নির্ণয় করছি। যখন ছোট নির্ণয় করবো তখন কি করবো, আমরা ছোট নেব। এই ক্ষেত্রেও যখন আমরা দুইটার সাথে তুলনা করবো, যখন ছোট নির্ণয় করবো আমরা কি করবো, ছোটটা নিব। তারপর কি করবো, ছোটটার সাথে আমরা ছোট তুলনা করে আমরা কি করতে পারবো, খুব সহজে বের করতে পারবো। আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন, এবং আশা করি এই ভিডিওটা দেখে অবশ্যই উপকৃত হবেন এবং চাকরি পরীক্ষায় এসেই থাকে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টে মতামত জানাবেন।